দেখুন তো বন্ধুরা, কত সুন্দর পুডিংটি তৈরি হয়েছে। আপনি এভাবে বাসায় বসে বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারেন, আর এটা বড়রাও কিন্তু পছন্দ করে অনেকেই। নমস্কার বন্ধুরা, আমি বনিতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি ক্যারামেল পুডিং তৈরি করব। এর জন্য ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এই পুডিং রেসিপি তৈরি করার জন্য আমি এখানে খাঁটি গরুর দুধ নিয়েছি। এখানে 1 লিটার পরিমাণে গরুর দুধ আছে। এবার এই দুধটাকে আমি ছেঁকে নেব। দুধটা ছেঁকা হয়ে গেছে। এবার আমি এটাকে চুলায় জাল করে নেব। দুধটাকে এখন আমি জাল করে নেব। যতক্ষণ পর্যন্ত এটা ঘন নয় আসে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। দুধটা জাল করার পরে অনেকটা ঘন হয়ে গেছে এবং দেখুন কালারটা কত সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এখন এই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। এর জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 5 চামচ চিনি নিয়েছি আর চুলা আগুন ধরে দিয়েছি। এই কড়ার ভিতরে আমি চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এই দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। যে মোল্ডে আমি পুডিংটি সেট করব সেই মোল্ডে ঢেলে নিচ্ছি। ক্যারামেলটা সেট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব। আর এখানে আমি 3টি ডিম নিয়েছি। ডিমগুলোকে একে একে ভেঙে নেব। এরপরে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আমি এখানে 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো চিনিটাকে এর ভিতরে দিয়ে দেব। এরপরে ভালোভাবে মিশিয়ে নেব। এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হলো এতে ডিমের গন্ধটা আসবে না। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখানে আমার দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এই দুধটাকে আমি এর ভিতরে মিশিয়ে নেব। এবার এই দুধের মিশ্রণটি বাটার ভিতরে সেট করার জন্য ঢেলে দিচ্ছি। এখানে আমি চুলায় কড়ার ভিতরে জলটা গরম করে নিয়েছি। এখন এর ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। তারপর এই সেট করার জন্য আমি এখানে পুডিংটি বসিয়ে নিলাম। উপর থেকে ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো এভাবে জাল করে নিতে হবে। আধা ঘন্টা জাল করা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজিং করে নেব। ফ্রিজিং করে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি মোল্ড আউট করব। একটা চাকু দিয়ে এর চারপাশটা ছাড়িয়ে দিতে হবে। একটা প্লেটের উপর উল্টিয়ে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা, কত সুন্দর পুডিংটি তৈরি হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দর জমে গেছে।
বন্ধুরা, পুডিংটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।